আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শব্দ নিয়ে যত প্রশ্ন পরীক্ষায় এসেছে সবগুলোই প্রিসাইজের অন্তর্ভুক্ত। সেগুলো দেখব। খুব 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 বেশি ইম্পর্ট্যান্ট। 1 নম্বর প্রশ্ন, যোগরূঢ় শব্দ কোনটি? কি? শাখা মৃগ। শাখা মৃগকে কেন যোগরূঢ় বললাম? এটা অন্য অর্থ প্রকাশ করছে, বানরকে বোঝায়। যোগরূঢ় শব্দ কাকে বলে? সমাস নিষ্পন্ন। এটা মূল কথা। সমাস নিষ্পন্ন শব্দগুলো সবগুলোই কি যোগরূঢ় শব্দ। কিন্তু এটা শব্দটা অন্য অর্থ প্রকাশ হ্যাঁ, অন্য অর্থ তো মিন করবেই, কিন্তু সমাজসাহিত শব্দ এটা অন্যতম একটা ক্লু। সমাস ওটা মনে খুলে হ্যাঁ, সমাজসাহিত শব্দ যেমন বাঁশি। বাঁশি বাঁশিটা হলো কি শব্দ বলেন? রুড়ি শব্দ। হ্যাঁ, এটা রুড়ি শব্দ। যৌগিক বাঁশি হলো রুড়ি শব্দ। কেন? এটা হচ্ছে বাঁশের, এটা তৈরি করা হয়েছিল, সৃষ্টি করা হয়েছিল বাঁশ দিয়ে তৈরি, যেটা তাকে বলা হবে বাঁশি। আর এখন সেটা এখন পিতলের তৈরি, তারও বলা হয় কি বাঁশি। এটা বাদ্যযন্ত্র হয়ে গেছে। বাদ্যযন্ত্র হয়ে গেছে, সেজন্য এর নাম কি? রুড়ি শব্দ। রুড়ি শব্দ। কলম মৌলিক শব্দ। মৌলিক শব্দ, কলম কি? মৌলিক শব্দ। মৌলিক শব্দ। আর মলম মৌলিক। মৌলিক শব্দ। তাহলে শব্দ কত প্রকার? উৎপত্তিগত দিক থেকে শব্দ কয় প্রকার? না, উৎপত্তি না, অর্থগত দিক থেকে। অর্থ অর্থগত থেকে তিন প্রকার। কি কি? যৌগিক, রুড়ি, যোগরূঢ়। কি কি? যৌগিক, রুড়ি, যোগরূঢ়। এটার মধ্যে মৌলিক শব্দ পড়ে না তাহলে? না, তিন মৌলিক আর সাধিত। মৌলিক আর সাহিত্য দুই প্রকার। হ্যাঁ, তাহলে যৌগিক, রুড়ি, যোগরূঢ়। যৌগিক হলো কি? যেটার অর্থ ঠিক আছে, অর্থ এবং উৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ কি আছে একই। আর রুড়ি হলো যেটার উৎপত্তিগত অর্থ আর ব্যবহারগত অর্থ ঠিক নাই, আলাদা। যেমন বাঁশি। আর যোগরূঢ় হলো সমাজবদ্ধ। সমাস নিষ্পন্ন শব্দ। ইয়েস। 2 নম্বর, বাংলার শব্দ ভাণ্ডারে অনার্য জাতির শব্দ কোনগুলো? তৎসম তদ্ভব দেশি। অনার্যগুলো দেশি, বিদেশি না কিন্তু। এই অনার্য কিন্তু বাংলাদেশে অবস্থান করেছিল। আর্যরা, আচ্ছা, আর্য অনার্য, আর্যরাও বাংলাদেশে এসেছিল পরে। তো বাংলাদেশে যেসব ভাষা ব্যবহার করা হয় তার সবচাইতে প্রাচীন হলো এই অনার্যদের ভাষা। অনার্যরাই বাংলাদেশে প্রথমে এসেছিল। তো তাদের ভাষাটাই কিন্তু আমাদের মূল, যে ঢেকিকুলের টোঙ্গা ডোপর, হ্যাঁ, এই খোকা খুকু, গোলমন্ডারি, এইগুলোই হলো মূলত বাংলাদেশের আদি শব্দ। এগুলোর নামই হলো দেশি শব্দ। কাদের শব্দ এগুলো? অনার্য থেকে। কার? অনার্যদের। অনার্য ভাষার শব্দগুলো দেখি একবার। কুড়ি, কুলা, খড়, গঞ্জ, চাপা, চাল, চুলা, টোপর, খেয়া, খোপা, ডাব, ডাগর, ঢেকি, টং, ঢোল, পেট, নাগর, মই ইত্যাদি আরও আছে। তাহলে এই শব্দগুলো অনার্য জাতির শব্দ এবং এগুলো দেশি শব্দ। এগুলো কি শব্দ? দেশি। 2 নম্বরে আসেন আরবি কলম। ও আচ্ছা, কলম শব্দটা গেছে না, ওটা মূলত আর বিদেশি শব্দ। কি শব্দটা? বিদেশি শব্দ। আরবি কলম শব্দটি কলমস থেকে এসেছে। এখানে কলমস কোন ভাষার? এটা কিন্তু গেছে আগে। কলম কি? গ্রিক। মনে রাখবেন, কলম লেখার কলমসটা হলো, হ্যাঁ, কলম আরবি শব্দ। আর এটা উৎপত্তি হয়েছে কি থেকে? কলমস থেকে। মনে রাখতে হবে, কলমে একটু গ্রিস দেওয়া লাগে। কি দেওয়া লাগে? কলমের মাথায় দেখেন একটু হালকা অনেক সময় টোপ দেওয়া থাকে, কিন্তু একটু টোপটা সরাতে আবার লিখতে হয়। মনে রাখবেন, ওটা গ্রিস। কলমস শব্দটা কি থেকে আসছে? গ্রিক শব্দ থেকে আসছে, গ্রিস ভাষা। 4 নম্বর, নিচের কোনটি যৌগিক শব্দ? যৌগিক প্রবীণ, জ্যাঠামি, সরোজ, মিতালি। এই যে মিতা যোগ আলী, মিতালি। মিতা মানে সদ্ভাব, বন্ধুভাব, ভাবাপন্ন। তো মিতালি জিনিসটা এখন বন্ধু ভাবাপন্ন অর্থে ব্যবহৃত হয়, না? তোমার আমার মিতালি মানে কি? বন্ধু সম্পর্ক। তাহলে এটার অর্থ এবং উৎপত্তিগত অর্থ এবং ব্যবহার অর্থ কি আছে? ঠিকই আছে। এই জন্য তার নাম কি? জোরে কয় না, যৌগিক। এখন আসেন জ্যাঠামি। জ্যাঠামি হলো জ্যাঠা যোগ আমি, জ্যাঠামি। জ্যাঠা কি অর্থে? জ্যাঠা মূলত বাবার বড় ভাইকে বোঝায়, বাবার বড় ভাই। আর এখন ক্ষমতা যারা দেখা, তাদের নাম জ্যাঠামি। অর্থগত ভিন্নতা আছে, ব্যবহারগত, উৎপত্তিগত অর্থ আর ব্যবহারগত অর্থ কি হয়ে গেছে? ভিন্ন। তার মানে এর নাম কি হবে? রুড়ি হবে। আচ্ছা, প্রবীণ। প্রবীণ হলো যোগরূঢ় শব্দ। প্রকৃষ্ট রূপে ভাগ, হ্যাঁ, প্রকৃষ্ট রূপে বিনা বাজায় যে। আচ্ছা, এটা রুড়ি নাকি যোগরূঢ়? এটা হচ্ছে রুড়ি হবে।
প্রকৃষ্ট রূপে বিনা বাজাতে পারে যে। আচ্ছা হ্যাঁ, এটা রুড়ি শব্দ। কি এটা? রুড়ি শব্দ। কেন? প্রবীণ শব্দটার মূল অর্থ হলো প্রকৃষ্ট রূপে বিনা বাজাইতে পারে যে, তাকে বলে প্রবীণ। অথচ এখন বয়স বেশি যায়, তারে কয় কি? প্রবীণ। তাহলে গঠনগত অর্থ এবং ব্যবহারগত অর্থ কি হয়ে গেছে? আলাদা হইলেই তার নাম কি? রুড়ি। মনে রাখতে হবে কিন্তু, একই থাকলে কি? যৌগিক। আলাদা হয়ে গেলে কি? রুড়ি। আর সমাস নিষ্পন্ন হলে কি হবে? যোগরূঢ়। 5 নম্বর হরতাল কোন ভাষা থেকে এসেছে? গুজরাটে আজ হরতাল, তাই না? কারা ডাকছিল? খদ্দরেরা, মনে আছে? খদ্দররা জয়ন্তী উপলক্ষে গুজরাটে কি ডাকছে? হরতাল ডাকছে। তাহলে জয়ন্তী আর খদ্দর, হরতাল, এটা কি শব্দ? গুজরাটি শব্দ। গুজরাট, ভারতের গুজরাট। নিচের কোন তৎসম শব্দ? পছন্দ, হিসাব, ধুলি, শৌখিন। ধুলি, ধুলি। এই দীর্ঘকারের ব্যবহার কি? এটা দীর্ঘকার সংস্কৃত শব্দ বেশি, তৎসম শব্দ বেশি, কিন্তু শৌখিনের দিকেও টানবে, তাই না? শৌখিনের দিনেও টানতে পারে। ধুলি ইজ দ্য রাইট অ্যান্সার। তৎসম শব্দ কাকে বলে আমরা জানি নেই। যে শব্দ সংস্কৃত থেকে হুবহু বাংলা ভাষায় ব্যবহার হয় তার নাম তৎসম শব্দ। তৎসম মানে তার সমান। তার সমান মানে কার সমান? সংস্কৃতের সমান বা বাংলার সমান না। কার সমান? সংস্কৃত। চলে যাব আসমান কোন ভাষা থেকে আগত? ফার্সি। আসমান ফার্সি, ফরাসি না কিন্তু, ফার্সি। আকাশ আবার আরবি। আকাশ, আকাশ আরবি কি? আরবি তো না, আকাশ আরবি হয় কি দিয়ে? অন্য ভাষা হতে পারে। যাক, আসমান কি? ফার্সি। আসমান কি? আসমান লাল সি আসমান, লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুন কিয়া খুনি। আসমান হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। সমর্থ শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? সমর্থ। সমর্থ আছে সামর্থ্য থেকে। কি থেকে? সমর্থ। সমর্থ থেকে। সমর্থ, সমর্থ। পড়লে মনে থাকবে, না পড়লে মনে থাকবে না। সমর্থ থেকে উৎপত্তি অর্ধতৎসম। সমর্থ শব্দটির উৎপত্তি হয়েছে অর্থ যৌবন প্রাপ্ত বা বিবাহের উপযুক্ত। তার সমর্থ অর্থ কি? বিবাহের উপযুক্ত। তাহলে সংস্কৃত শব্দ সমর্থ থেকে সমর্থ, তদ্ভব, বোঝেন নাই? এটা হলো তদ্ভব, মানে তদ্ভব তো না, অর্ধতৎসম। কি? অর্ধতৎসম। বাবা কোন ভাষার শব্দ বলেন? আর কি কি আছে? বাবা, বাবা, চাকু, চাকর, পুলিশ, কুর্নিশ, লাশ, দারোগা, বাবুর্চি। ইয়েস, বাবুর্চি। বাবা মাও ব্যবহার হয়। বাবা মা, হ্যাঁ, মা ওখানেও আছে, ওখানেও আছে, একাধিক থেকে আসতে পারে। বাবা মা। তারপরে তোপ, দারোগা। কি কি বললাম? হোরারি ভাই আরেকবার বলেন না কি কি? তোপ, দারোগা, বাবা, বাবুর্চি, চাকর, চাকু না, চাকু নয় কিন্তু, চাকু আছে, চাকু আছে, চাকু। তারপরে এইগুলো কি? এগুলো হচ্ছে তুর্কি শব্দ। ভালো করে মনে রাখতে হবে, তুর্কি শব্দ কিন্তু খুব বেশি সহজ না আমাদের কাছে। আমাদের কাছে সহজ মোটামুটি পর্তুগিজ শব্দটা কিছুটা। জোসোনা কোন শ্রেণীর শব্দ? জোসোনা, সেরাদ্দ, বোস্টম, গিন্নি। বলেন না, 4টে শব্দ বলেন একবার, বলেন। জোসোনা, সেরাদ্দ, গিন্নি। জোসোনা কিন্তু জোৎস্না না, জোৎস্না কিন্তু সংস্কৃত শব্দ। জোসোনা, সেরাদ্দ, গিন্নি, বোস্টম, এই 4টে শব্দ পরীক্ষায় আসে, তার নাম অর্ধতৎসম। তদ্ভব বললে হবে না। জোসোনা, সেরাদ্ধ, বোস্টম, গিন্নি। বলেন রাকিব সাহেব, 4টে বলেন দেখি, আবার বলেন। জোৎস্না বললে কিন্তু না, জোৎস্না মানে স দিয়ে কিন্তু বাবা, জোৎস্না থাকলে কিন্তু সংস্কৃত। সেখান থেকে এক ধাপ পরিবর্তন হয়েছে, তার নাম কি? জোৎস্না। সেরাদ্ধ কি ছিল? শ্রাদ্ধ। শ্রাদ্ধ, সেরাদ্ধ ছিল শ্রাদ্ধ। বোস্টম ছিল বিষ্ণু। বিষ্ণু, বিষ্ণু থেকে বৈষ্ণব, বিষ্ণু না, বৈষ্ণব। বৈষ্ণব থেকে হয়েছে কি? বৈষ্ণব। আর গিন্নি কি থেকে হয়েছে বলেন? গৃহিণী থেকে হয়েছে গিন্নি। এগুলো কি আসলে? অর্ধতৎসম, 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 অর্ধতৎসম। এর বাইরে আসে না। অর্ধতৎসম যদি পরীক্ষা আসে তাহলে এই 4টের মধ্যে মোটামুটি পাওয়া যাবে। জোৎস্না, সেরাদ্দ, বোস্টম, গিন্নি।
গিন্নি কিন্তু গৃহিণী থাকলে কি হবে? সংস্কৃত সংস্কৃত হয়ে যাবে, তৎসম হয়ে যাবে কিন্তু। সাবধান আহসান, সাবধান। 11 নম্বর গির্জা। এটা তো অটোমেটিক পর্তুগিজ। গির্জা, বালতি, আলপিন, পেরেক, আলপিন, আনারস, আনারস, পেঁপে, পেয়ারা, রুটি, পাউরুটি। কত শব্দ পর্তুগিজ। আমরা বলছিলাম যদি খুঁজে না পাওয়া যায় কোন শব্দ, তার কি দেবো? পর্তুগিজ। পর্তুগিজ দেবো। মানে অন্য কিছু বলে মার খাওয়ার চাইতে পর্তুগিজ বলে মার খাওয়াটা মানায়। বুঝেন নাই? কারণ পর্তুগিজের শব্দ কি বেশি। বিভক্তির নাম শব্দকে কি বলে? প্রাতিপদিকের শব্দটা কতবার জ্বালাবে মানুষদেরকে। আর সব কেন অধ্যায়ে কেন জানি ওটা আছে 13 নম্বর আসেন গিন্নি কোন শ্রেণীর শব্দ? অর্ধদর্শন, এই যে অর্ধদর্শন। কোনটি মৌলিক শব্দ? গোলাপ, গোলাপ। মানব ওটা হচ্ছে মনোযোগ, মনোযোগীষ্ণ, এটা প্রকৃতি প্রত্যয় সাধিত শব্দ, তাই না? আসেন একাঙ্ক, এক যোগ অঙ্ক, একাঙ্ক, এক যোগ অঙ্ক, সন্ধি সাধিত শব্দ। ধাতব, ধাতুযোগীষ্ণ, প্রকৃতি প্রত্যয় জাতীয় শব্দ, ধাতব। হেড মৌলবী কোন কোন ভাষার শব্দ? ইংরেজি প্লাস ফার্সি, ইংরেজি, ফার্সি। ইংরেজি আর ফার্সি। মৌলবী মৌলবী একটা ফার্সি ফার্সি ভাব না, মৌলবীরা ফার্সি শের বলবে না। আর হেড তো এইচ ই এডি, এইচ ই এডি, হেড তো এটা কি শব্দ? ইংরেজি, তাহলে ইংরেজি আর ফার্সি মৌলবী, ঠিক আছে তো? ফার্সি মৌলবী, বাদশাহ, এগুলো এক সময় ছন্দ দিয়ে মুখস্থ করছিলাম। আর বাদশাও ফার্সি, বাদশাহ ফার্সি, সেটাই বলছি। ফার্সি মৌলবী বাজার, সবজি, সবজি, তারপরে হচ্ছে কি জানি মুখস্থ করছিলাম। সাদা, সফেদ, এগুলো মানে অ্যাট এ টাইমে ফার্সিগুলো এক জায়গায় করছে। বেহেস্ত, দুজক, বেগম, তারপরে হচ্ছে বেগম, বেগম নয়, বেগম ফার্সি। বাংলা ভাষার শব্দ সাধন হয় না নিম্নোক্ত কোন উপায়ে? লিঙ্গ পরিবর্তন, সমাসের দ্বারা নতুন শব্দ গঠিত হয়, লিঙ্গ পরিবর্তনের দ্বারা শব্দ গঠন হয় না, উপসর্গযোগ্য শব্দ হয়, ক, খ ও গ 3 উপায়ই হয়। লিঙ্গ পরিবর্তন না। করা হয় না, লিঙ্গ পরিবর্তনে কি নতুন শব্দ আসে নাকি? না, অত লিঙ্গ পরিবর্তন হয়। চলেন 17 নম্বর কোনটি ইংরেজি শব্দ? ম্যাজেন্টা, পিস্তল, আলমারি, কমা। কমা, এই ম্যাজেন্টা কোন শব্দ বলেন তো? ম্যাজেন্টা হচ্ছে ইতালিয়ান, ইতালিয়ান শব্দ ম্যাজেন্টা। পিস্তল, পিস্তল মনে নাই, পিস্তল কিন্তু ইংরেজি ইংরেজি মনে হয়, তাই না? তাহলে পিস্তল নয় না। আলমারি, পর্তুগিজ, আলমারি পর্তুগিজ। কমাটা ইংরেজি হবে। কমাটা সি ও এম এম এ, কমা বানান করেন। সিও ডবল এম এ, সি ও এম এম এ, কম্মা, কম্মা। কম্মা, এটা ইংরেজি শব্দ। আবার বলেন ম্যাজেন্টা কোন? ইতালি। ইতালি, ম্যাজেন্টা ইত্যাদি। আলমারি পর্তুগিজ। পিস্তল, পিস্তলটা আপাতত পারতেছি না, কি দেবো? হ্যাঁ, পিস্তল। এই দেখেন, পারি না দেখে আমরা পর্তুগিজ বলতেছি, আসলে কোথায়? উজবুক, তুর্কি, উজবুক কোন শব্দ? তুর্কি। হ্যাঁ, উজবুক তুর্কি, উজবুক তুর্কি। গ্রিক শব্দ কোনটি? গ্রিক, দাম, দাম। আর কি কি আছে বলেন? ইউনানি, ইউনানি, গ্রিক ইউনানি। গ্রিক, পাঞ্জাবি, না, না শিখ পাঞ্জাবি, শিখ পাঞ্জাবি। ও ইউ- চাহিদা, শিখ পাঞ্জাবির চাহিদা, ওগুলো হলো পাঞ্জাবি শব্দ। পাঞ্জাবি শব্দ, আর গ্রিক, দাম, ইউনানি, ইউনানি না, ইউনানি আরো শব্দ আছে আসলে, এই যেরকম কম আছে। না না, ইউনানি, ইউনানি দওয়াখানা নয়, ইউনানি, ইউনানি ওষুধের, কিন্তু গ্রিক মনে রাখবো কি দিয়া? না, ইউনানি ওষুধের দাম বেশি করলে তো গ্রিক মনে থাকবে না, গ্রিক আনতে হবে। তাহলে ওষুধটা মনে হয় গ্রিক শব্দ। আমি পড়ছিলাম গ্রিক ইউনানি ওষুধের দাম এরকম। ওটা ওই ইউনানি মনে রাখার জন্য ওষুধ আনছেন। তাহলে তাহলে গ্রিক দাম, হ্যাঁ গ্রিক কি দাম, ইউনানি গ্রিক। চৌহদ্দি কোন কোন ভাষা মিলে হয়েছে? চৌ, হ্যাঁ ফার্সি আর বাংলা। আরবি, ফার্সি, এ হদ তো আরবি শব্দ হওয়ার কথা, ফার্সি আর আরবি। ফার্সি আরবি, ঠিক আছে। হদ্দি, হদ থেকে আসছে, আবার হা দাল, দেশটা বাংলাতে হদ, নিয়ে এসেছে, হদুদ, আধুনিক বাংলা সীমানা। শব্দটা। চৌহদ্দি মানে কি? 4 সীমানা। এই হদ শব্দ হদ থেকে আসছে। চলেন 21 নাম্বার কোন শব্দটি ফার্সি? মুসাফির, তদবির, পেরেশান, মজলুম। পেরেশান, মুসাফির আরবি, তাকদির আরবি, মজলুম আরবি। পেরেশানটা তাহলে কি? ফার্সি। এ পে অক্ষরটা ফার্সিতে আসে, আর কথা তো নাই। পে উর্দুতেও আছে নাকি পরবর্তীতে জানি না, তবে ফার্সি। উর্দু 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 তো আমার বাংলায় নাই,
এ বাংলা কি উর্দু শব্দ পাওয়া যায়? ব্যবহার থাকলেও আমাদের বইয়ে কিন্তু উর্দু শব্দ পাওয়া যায় না। বা দাপ্তরিক বা দাপ্তরিক কোন শব্দটি ইংরেজি ভাষা থেকে আসছে? আইন, দাখিল, এজেন্ট, মুসলেকা। এজেন্ট এজেন্ট দেখা যায় না, AGENT, এজেন্ট। বিকাশ এজেন্ট আছে না, এজেন্ট। আইন, আইন হচ্ছে আইন আরবি শব্দ হিসেবে হয় আইন, আরবি আইন ফার্সি না, আইন ফার্সি। দাখিল, দাখিলও তো আরবি। মুসলেকা, মুসলেকা মানে ফার্সি। না মুসলেকা আরবি আরবি, তুর্কি, মাশুকটি। কাশি, কাশি তুর্কি, কাশি কি তুর্কি। বে টাইম, বেটা ফার্সি, টাইমটা ইংরেজি। হ্যাঁ, ভালো করে মনে করবে, বে কিন্তু আরবিতে নাই, আরবিতে কিন্তু বা। আরবিতে কি? আর বে আছে কিসে? উর্দু বা ফার্সিতে আছে, ফার্সিতে। এই জন্য কিন্তু আমাদের দাদা দাদিরা বে পড়তে অভ্যস্ত, কারণ আগে ফার্সি শব্দ প্রচলিত ছিল। এই জন্য আরবির বারে কি পড়ে? বে পড়ে। এটা আগে ঝোঁক, আসলে আরবিতে কোনো বে নেই। পেয়ারা, পেয়ারা কোথায়? পর্তুগিজ। বাক্যের ক্ষুদ্রতম অংশকে কি বলে? ক্ষুদ্রতম অংশ হলো শব্দ, আর শব্দের ধ্বনি। পর্তুগিজ ভাষা থেকে নিম্নোক্ত কোন শব্দ সমষ্টি শব্দোক্ত একটি শব্দ বাংলা ভাষা আত্মীকরণ করা হয়েছে? বালতি, চেয়ার টেবিল, এগুলো ইংরেজি, ভালো করে মনে রাখতে হবে। চেয়ার টেবিল কি ইংরেজি না? এগুলো শরবত, ফার্সি শরবত মেবি ফার্সি। ফার্সি ভাষার একটা টান আছে হালকা। কি শব্দার্থ অনুসারে বাংলা শব্দ, বাংলা ভাষার শব্দ সমষ্টি কয় ভাগ কাজ? অর্থ অনুযায়ী অর্থ তিন, অর্থ তিন। যৌগিক, রুরি যোগরুরো যৌগিক, রুড়ি, যোগ। শব্দ বলেন তো, গঠনগত দিক থেকে কত প্রকার? মৌলিক আর সাধিত। গঠন, উৎস 5। ইশারত নিয়ে আসো। 5 না 6 ছয় নিয়ে, ছয়ও বলে অনেক সময়। কি তৎসম, অর্থ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। 5। তাহলে উৎস 5, উৎপত্তি 2। গঠন, উৎপত্তি 5, উৎপত্তি 5, গঠন 2, অর্থ 3। ভুলে যাবেন না বন্ধুরা। 5 স্মৃতি বলেন। গঠন বা উৎপত্তি, উৎপত্তি বা গঠন, না উৎপত্তি বা উৎপত্তি 5, গঠন 2, অর্থ 3। গঠন আর উৎপত্তিটা আবার কনফিউশন হচ্ছে আমার মাঝে। উৎপত্তি আর উৎস এক। উৎসবে আর উৎস, হ্যাঁ, উৎস হিসাবে বা উৎপত্তি হিসাবে। চলে যাব বাংলা ভাষার শব্দ দুটি গ্রহণ করেছে চীনা ভাষা থেকে। কোনটা? চাচা, চ্যাং চং চং চ্যাং করে ওরা ভাষায়, এটাই ওদের। এখন বলেন তো, ক কোনটা থেকে আসছে? তুর্কি থেকে আসছে, ভালো করে মনে রাখতে হবে। খদ্দর হরতাল গুজরাটি গুজরাট। রিক্সা রেস্তোরাঁ, জাপানি রিক্সা জাপানি। রেস্তোরাঁ, রেস্তোরাঁ হচ্ছে রেস্তোরাঁ হচ্ছে ফরাসি, ফরাসি রেস্তোরাঁ ফরাসি। ডিপো রেস্তোরাঁ ডিপো রেস্তোরাঁ, কুপন। চলে যাবো আনারস এবং চাবি। পর্তুগিজ পর্তুগিজ, আনারস পর্তুগিজ, চাবি, চাবি পর্তুগিজ। চাবিও কি পর্তুগিজ। কোনটি তদ্ভব শব্দ? চাঁদ, সূর্য, নক্ষত্র, গগন। চাঁদ, চন্দ্র, চদ, চাঁদ। তদ্ভব 3টে ধাপ হবে। তদ্ভবের কটা ধাপ? হ্যাঁ। প্রাইমারিতে যাই দেখি, হালকা দেখি কদ্দুর যাওয়া যায়। নিচের কোনটি বিদেশি শব্দ? কান, কাজ, কাশি, কলম। এ গ ঘ সবই তো বিদেশি, তাই না? কাশি হলো আমার তুর্কি, আর কলম হলো আরবি। 2 নম্বর, নিচের কোনটি চলিত রীতির শব্দ? তুলা, শুকনো। ওকার থাকবে চলিত রীতি, কি থাকবে শেষে? ওকার। চলবো নিবন্ধনে। রিক্সা কোন ভাষার শব্দ? রিক্সা জাপানি, জাপানি রিক্সা। কি রিক্সা? জাপানি রিক্সা, রিক্সা জাপানি। অর্থ অনুসারে শব্দ, অর্থ, অর্থ 3। কলম, কলম, কলমারি। পাউরুটি, পাউরুটি, পাউরুটি পর্তুগিজ। পাউরুটি ফার্সি কোনটি? চাবি, চাকর, চাহিদা, চশমা। চশমা, চশমা হলো ফার্সি, চাহিদা হলো শিখ, চাহিদা হলো পাঞ্জাবি। তারপর চাকর হচ্ছে তুর্কি, চাবি হচ্ছে পর্তুগিজ। সবগুলোই পারা লাগবে, কিন্তু অপশনে সব উত্তর পারা লাগবে, তাছাড়া কিন্তু উত্তর দিতে পারবো না। 6 নম্বর, যোগরূঢ় শব্দ। বাসি তেল, পঙ্কজ, চিক মারা। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্কে জন্মে যা, তাকে বলে পঙ্কজ। এটা হলো সমাস নিষ্পন্ন শব্দ। এই জন্য কি হবে এটা? বাসি কি হবে বলেন? রুরি রুটি, তেল, তেল রুরি রুরি
হবে। ভালো করে বলেন, তেল কি? রুড়ি। কেন রুড়ি? এখন বাদামের তেল সব হ্যাঁ। তেল বোঝায়। তিল থেকে যা হয় তার নাম তেল, আর এখন সরিষা থেকে যা বের হয় তারও নাম তেল। চিকা মারা দেওয়ালে তেল শব্দটা তিল থেকে আসছে, তাহলে এটা গঠন করা হয়েছে তেল থেকে যা বের হয় তাকে বোঝানোর জন্য। তিল থেকে যা বের হয় তাকে বোঝানোর জন্য তেল শব্দ তৈরি করা হয়েছে। আর সে শব্দ এখন ব্যবহার হইতেছে সরিষা থেকে যা বের হয় তারও নাম তেল। কি? বাদাম থেকে বের হয় তারও নাম তেল, সূর্যমুখীর থেকে বের হয় তারও নাম তেল। এই জন্য এটার নাম কি? রুড়ি। এটা কি? নারিকেল থেকে বের হয় তারও নাম তেল। আসলে তেল শব্দটা আসছে তো তিল থেকে, তাই এই জন্য এটা কি শব্দ? রুড়ি। ক্লিয়ার রাখতে হবে মনের মধ্যে কথা। চলে যাব মৌলিক শব্দ কোনটি? কালো। শ্রবণ, এটা শ্রুত যোগন, তাই না? শ্রুযোগন, শ্রুত না, সুযোগন। শ্রুযোগন। তারপরে পাঠক, পর্যক, অগমানক, পরিষ্কার, পরিযোগকার। পরিযোগকার, পরিযোগকার। আর কালো এটা হলো মৌলিক শব্দ, এটা কালযোগ ও নয়। কালো। কালো। কোনটি তৎসম শব্দ? 8 নাম্বার। কিংবদন্তি, হাতি, চাঁদ, তেঁতুল। কিংবদন্তি। তৎসম শব্দ কিংবদন্তি। হাতি তো হস্তি ছিল, কি ছিল? হাস্তি। হস্তি হস্তি হত হাত না, হস্তি হতি হাতি মেবি না, হস্ত হত হাত, এটা তো হাতি। চাঁদ, চন্দ্র। চন্দ্র চোদ চাঁদ, এটা তদ্ভব শব্দ। কি শব্দ? তেঁতুল, তেঁতুল মেবি এটা মৌলিক শব্দই হতে পারে। তৎসম হবে কিংবদন্তি। কি এটা? 9 নম্বরে উৎপত্তি অনুসারে বাংলা শব্দ কয়ভাবে বিভক্ত? উৎপত্তি 5, উৎপত্তি 5। যেমনি বলো 5 প্রকার কি কি? উৎপত্তি দিক থেকে শব্দ 5 প্রকার কি কি? সংস্কৃত কোনো প্রকার নেই। হ্যাঁ, তৎসম অর্থ তৎসম বলতে হবে। তদ্ভব, তদ্ভব বাদ দিলে হবে। তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি বিদেশি। ইংরেজি শব্দ কোন ভাষা থেকে এসেছে? ইংরেজি, পর্তুগিজ নাকি ইংরেজ? ইংরেজ। ইংরেজ তো পর্তুগিজ থেকে। ইংরেজি, ঠিক আছে, ইংরেজ শব্দ হওয়াটার কথা। আচ্ছা যা, পর্তুগিজ নেন। কোনটি দেশি শব্দ? রিক্সা, সা, কিতাব, কুলা। রিক্সা জাপানি। জাপান, সা চীনা। সা চীনা, কিতাব ফার্সি। কিতাব আরবি। আরবি মাদ্রাসায় পড়ে, কিতাব বোঝে না। কাব তা বা, কিতাব বিভাগ। মাদ্রাসায় পড়ি কিতাবরে যদি ফার্সি দেন তাহলে মার খাবে। নতুন শব্দ গঠন করে সন্ধিও সমাস, সন্ধিও কারক। সুহৃদ কি ধরনের শব্দ? রুড়ি শব্দ না। সুহৃদয়জার। সুহৃদয় যার, যোগ রুড়ো, ঠিক আছে। সমাজসাহিত্য শব্দ। সুন্দর হৃদয় যার, কি? সুন্দর হৃদয় যার, তার নাম কি? সুহৃদ। এরা সমাস বাক্য, সমাস সাধিত শব্দ, এই জন্য কি হবে? যোগ রুড়ো। গঠন অনুযায়ী শব্দ ব্যাপার। গঠন 2 প্রকার। গঠন উৎপত্তি মিলেন না বাবা। বাংলা ভাষার শব্দ সম্ভারে কয়টি ভাগে ভাগ করা যায়? শব্দ সম্ভারকে কয় ভাগে ভাগ করা হয়? 5। কি দেখে? প্রশ্নটা একদিক থেকে 2 উত্তর, একদিক থেকে 3 উত্তর, একদিক থেকে 5 উত্তর। সবগুলোই অপশনে আছে। বাংলা ভাষার শব্দ সম্ভারকে কয় ভাগ করা যায়? পরে যাব পেয়ারা, 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 পেয়ারা পর্তুগিজ। বাংলা ক্ষুদ্রাংশ, বাক্যের ক্ষুদ্রাংশকে কি বলে? শব্দ বা শব্দমূল। কোনটি দেশি শব্দের উদাহরণ? লুঙ্গি, খোকা, সম্রাট, গঞ্জ। গঞ্জ, লুঙ্গি, লুঙ্গি হচ্ছে বার্মি। লুঙ্গি, লুঙ্গি ফুরমি, লুঙ্গি ফুঙ্গি। লুঙ্গি ফুঙ্গি কি? বর্মি, বার্মিজ, বার্মিজ শব্দ আর কি, মানে বার্মা, মায়ানমার শব্দ। সম্রাট, সম্রাট জানি না। খোকাও জানি না। খোকা তুর্কিতে যায়, খোকা তুর্কিতে আছে, আবার বাংলাতেও অনেক জায়গায় আছে। চলেন মহকুমা। আরবি। মহকুমা আরবি কি? মহকুমা, মহকুমা আরবি। কেন বেশি ইম্পর্টেন্ট মনে হলো আমি তো জানি না। অর্থ অনুসারে হরিণ কোন ধরনের শব্দ? রুড়ি শব্দ। মহকুমা জেলা, জেলা আগে জেলাগুলোকে মহকুমা বলতো। বলেন হরিণ, হরিণ যোগ রুড়ি। তাহলে হরিণ কি অর্থে ব্যবহৃত হয়? হরণ করে যে তাকে জি। হরিণ করে, কিন্তু এখানে প্রাণী হিসেবে। প্রাণী হিসেবে ব্যবহার হয়। হরণ করে যে সে হরিণ, আর শক্তি। তাহলে মৌলিক শব্দ কোনটি? আকাশ, শীতল, ঢাকায় কান্না।
আকাশ আকাশ, শীতল হলো শীত যোগ ল, ঢাকা যোগ আই, কাদ যোগ না, এগুলো সবগুলোই কি এলো যৌগিক। আর মৌলিক হলো আকাশ, এটা আক যোগ আস নয় বা আকাশ যোগ স নয়। আকাশ 7 নাম্বার যাবো গিন্নি কেষ্ট, শব্দ দুটি কোন ধরনের? অর্ধ তৎসম কৃষ্ণ থেকে কেষ্ট হয়েছে, কৃষ্ণ থেকে কেষ্ট। নিচের কোনটি অর্ধ তৎসম শব্দ? গিন্নি হস্ত গঞ্জ তসবি। গিন্নি অর্ধ তৎসম, হস্ত হলো হস্ত হলো তদ্ভব, না হস্ত হতো হাত হলো তদ্ভব। হস্ত তো সংস্কৃত, তৎসম তৎসম সংস্কৃত যেটা। 9 নাম্বার কোনটি তদ্ভব শব্দের উদাহরণ? মই, জ্যোৎস্না, পাতা, কাজ। পাতা কাগজ, পাতা, পত্র, পত, পাতা, পত্র পত্র, পত, পাতা এগুলো একটু পড়বে এমনি বলতেছি না, এগুলো একটু মাঝে মাঝে শুনেন অন্তত। পত্র, পত, পাতা 3 ধাপ না হলে তদ্ভব হয় না। তদ্ভবের কয় ধাপ? 3 ধাপ। সংস্কৃত থেকে কয়েক ধাপে 3 ধাপে পরিবর্তন হয়ে বাংলায় ব্যবহার হয় এমন শব্দকে বলে তদ্ভব। নিচের কোনটি মিশ্র শব্দ নয়? বেতার, হাট বাজার, হেডমাস্টার, শাকসবজি। বেতার, বেতার তারবিহীন, তো এটা কেন মিশ্র হলো না? মিশ্র মানে দুই ভাষা মিলে ওটা হয় নাই। ও, তো বেতার আলাদা আলাদা হয় না, কি হয়েছে? না এখানে হাট একটা শব্দ ভাষার, বাজার আর একটা ভাষার শব্দ। হাট হচ্ছে দেশি, বাজার হচ্ছে ফার্সি মনে হয়। এই রকম বেতারও তো দুইটা জিনিস ভাই। আচ্ছা যাক, বেফারসি তার, তার জানি না। অর্ধ তৎসম শব্দের উদাহরণ কোনটি? মাথা, ঢেকি, ভবন, কুৎসিত। কুৎসিত, বষ্টম, কুৎসিত, বষ্টম, শ্রাদ্ধ, গিন্নি, কেষ্ট, আর কি? 11 নাম্বার অর্ধ তৎসম শব্দের উদাহরণ গেল, কুৎসিত গেছে না? রেস্তোরাঁ কোন বাংলা শব্দ? রেস্তোরাঁ, ফরাসি বারাই শব্দ রেস্তোরাঁ। আর কি কি আছে? ডিপো, কার্তুজ, কুপন কুপন, এগুলো হলো ফরাসি শব্দ, পরীক্ষায় কিন্তু আসবে বাবা। হরতাল শব্দটি কোন জায়গার? গুজরাটি পাঞ্জাবি শব্দের পর্তুগিজ শব্দ 9 গুণে। আনারস, আলমারি, গুদাম, চাহিদা। চাহিদা চাহিদা আমরা জানি পাঞ্জাবি চাহিদা, শিখ পাঞ্জাবির চাহিদা, শিখ পাঞ্জাবির চাহিদা। নিচের কোন শব্দটি তৎসম শব্দ? চাঁদ, ভবন, বালতি, হরতাল। চাঁদ তৎসম না? চাঁদ হবে না। ও চাঁদ তো চন্দ্র শব্দ, চাঁদ এটা তো তদ্ভব শব্দ। ভবন, এই ভবন একমাত্র সোজা সাপটা শব্দ যেটা তৎসম শব্দ, ভালো করে মুখস্থ রাখতে হবে। ভবন একমাত্র সোজা সাপটা শব্দ, যেটা দেখে চেহারা দেখে কখনোই বোঝা যায় না যেটা তৎসম। তাহলে ভবন কি? ভবন ভবন। বালতি কার? বালতি পর্তুগিজদের বালতি। হরতাল কার? গুজরাটি গুজরাটের হরতাল। 16 নম্বর নিচের কোনটি দেশি শব্দ? গিন্নি, কৃপণ, টোপর, মাথা। টোপর টোপর, গিন্নি গিন্নি হচ্ছে অর্ধ তৎসম। অর্ধ তৎসম, কৃপণ কৃপণ তৎসম বলেন। এ রিফলা আছে না, এ ফলা ফুলে জ ফলা এলে যত দেখবেন তত তৎসম। মাথা, পারি না। মাথা তৎসম, তদ্ভব। মস্তক, মস্তক, মস্তক মতো মাথা এরকম কিছু একটা হবে, তবে মাথা তদ্ভব। মাথা কি? মাথা। মস্তক ছিল এটা নিশ্চিত থাকেন, তাই না? হ্যাঁ মস্তক মস্তক ছিল এটা নিশ্চিত। আমি একটু বাড়িতে কথা বলিনি, কল দিতেছি কেন জানি। হ্যাঁ হবে তো, 10টা বাজা লাগবে না? আসুক আসুক, থাক বাড়িতে থাক। আসছে। চলেন স্কুল পর্যায়ে 2 নিচের কোনটি তৎসম শব্দ? চাঁদ, খোকা, কাঠ, সন্ধ্যা। সন্ধ্যা সন্ধ্যা দেখেই বোঝা যায়, যত পেঁচা বেশি তত তৎসম। ঠিক আছে, চাঁদ কি হবে? চাঁদ হচ্ছে তদ্ভব। তদ্ভব, কথা বলতে হবে সবাইকে এতক্ষণে। খোকা, জানি না। খোকা তুর্কি নন আপাতত। কাঠ, কাষ্ঠ, কটক, কাঠ, এটা তদ্ভব হতে পারে। 2 নম্বর যান চশমা। ফার্সি চশমা ফার্সি, চশমা ফার্সি ফার্সি। ফরাসি দিয়েন না আবার, ফার্সি আর ফরাসি কিন্তু আলাদা। মনে করেন যে ফার্সি মৌলবীর চোখে চশমা, হুজুর টাইপ আছে, হুজুরের চোখে কি থাকে? চশমা থাকে। পরে ওয়েস্টার্ন একেবারে রেস্তোরাঁ, ডিপো, কার্তুজ, কি এগুলো ওয়েস্টার্ন ওয়েস্টার্ন ভাব থাকবে ফরাসিতে। গ্রিক শব্দ কোনটি? দাম, লুঙ্গি, তুফান, কুশন। দাম দাম, লুঙ্গি, লুঙ্গি বার্মি বর্মি। তুফানকে যে করে উঠছে আল্লাহ জানে, ব্যাংকের গুলো স্কিপ করতেছে আপাতত, চলে যাব। হ্যাঁ পড়ে যাইতে সময় তো নেই, ক্লাস শেষ করা লাগবে তাহলে। বিগত পিএসসি প্রশ্ন দেখবো। 1 নম্বর লুঙ্গি, লুঙ্গি বর্মি।
বর্মি। কাজ শব্দ তৎসম কি? হ্যাঁ, ক্রিয়া। ক্রিয়া কর্ম কাজ সম্ভবত, নাকি ক্রিয়া ক্রিয়া কর্ম কাজ এরকম হতে পারে। তাহলে কাজ কোন শব্দ বলেন তো? তদ্ভব শব্দ, এটা ধরতে পারেন না এখন। 3 নম্বর জংশন শব্দটি কোন ভাষার? ইংরেজি। জংশন, জংশন রেল জংশন। 4 নম্বর, হ্যাঁ রেলওয়ে জংশন। নিচের কোনটা যোগ রূঢ় শব্দ নয়? মহাযাত্রা, পঙ্কজ, রাজপুত, ধান ক্ষেত। ধান ক্ষেত, ধানের ক্ষেত। ধানের ক্ষেত নিয়ে গেলে তো সেখানেও নিয়ে যাওয়া যায়। ওটা তো হচ্ছে মহাযাত্রা মানে ওরে বাবা, ধান ক্ষেত কি অন্য অর্থে ব্যবহার হয়? এই খালি সমাসবদ্ধ হইলেই তো হবে না, শব্দটা কি করতে হবে? অন্য অর্থ প্রকাশ করতে হবে। তো ধান ক্ষেত দ্বারা তো ধানের খেতেই বোঝায়, সুতরাং এটা কি হবে? যৌগিক। 5 নম্বরে যাবো, নিচের কোনটি তৎসম শব্দ? নারিকেল, গ্রাম, চামার, মাটি। নেওয়ালা কোনটি তৎসম শব্দ? তৎসম শব্দ নারিকেল। নারিকেল। গ্রামটা হবে আপনার অর্ধ তৎসম। অর্ধ তৎসম। সামার। নারিকেল তৎসম না, না দেশি নাই কোনো জায়গায়। নারিকেল কোথায় দেশি বলেন? এটা সংস্কৃত। পানসি কোন ভাষা থেকে আছে? পানসি। পানসি। পানসি ফরাসি। পানসি ফরাসি। ফরাসি। মৌলিক শব্দ কোনটি? দেশান্তর, গায়ে হলুদ, নাক, অগ্নিবীণা। না। দেখেই বোঝা যায়। দেশান্তর অন্য দেশ, গায়ে হলুদ। গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, অগ্নিবীণা, অগ্নিরূপ বীণা, নাকি? আইনজীবী কোন শব্দ 2 এর যোগফল? আইনজীবী। আরবি। আইনটা হলো কি? আইন ফার্সি, আর জীবী হলো তৎসম। তাহলে ফার্সি তৎসম আইনজীবী। তখন না আরবি পড়লাম না। না, আইন আরবি পড়িনি, ফার্সি পড়ছি। আমি আরবি কইছিলাম। আরবি না, আইন শব্দ আছে কিন্তু আইন অর্থ আইন না। হ্যাঁ, ফার্সি। আইনুন মানে চোখ, আইনুন মানে চশমা, আইনুন মানে ঝর্ণা, অনেকগুলো অর্থ আছে আইনুনের। 9 নম্বর, অর্ধ তৎসম শব্দ 9 কোনটি? বৌদ্ধি চেষ্টা, মিষ্টি চাঁদ। চাঁদ। তো চাঁদ তো আমরা জানি, চাঁদ কি? তদ্ভব শব্দ। কামিজ কোন ভাষা থেকে আগত? আরবি। আরবি। কামিজ আরবি। কামিজ আছে না? কামিজ, কামিজুন জামা। কামিজুন জামা বলতে শুধু জামা না, শরীরের উপরের অংশে যে জামা কাপড় পরা হয় তার নাম হলো কামিজ। নিচের অংশে যে পরা হয় তার নাম ইজার। আরবির এইসব ভেরিয়েশনগুলো ভালোই লাগে। গত পরীক্ষাতে ছিল, দেখছেন না? খাবার। তহাম মানে স্বাভাবিক খাবার। নুজুল মানে আত্মীয়দের অভ্যর্থনা জানিয়ে উন্নত মানের খাবার। অলিমা, অলিমা মানে হলো বিয়ের অনুষ্ঠানের খাবার। তাই আবার বরের বাড়িতে হতে হবে। মেয়ের বাড়িতে বিয়ের অনুষ্ঠান খানাকে অলিমা বলা যাবে না। বরের বাড়িতে খাওয়ার অনুষ্ঠানের খাদ্যর নাম হলো অলিমা। আর এটা কেরা, কেরাটাও আত্মীয়দের জন্য তৈরি করা খাওয়া। বউ ভাত। বউ ভাত কোনটা? ওটাই অলিমাটাই, মেয়ের বাড়িতে কিন্তু না, পুরুষের বাড়িতে হলে বউ ভাত। বউ ভাত, বিয়েই ভাত। এগুলা পরিবারের মারা পরিভাষা, খালি মাংস চলে। কিন্ডার গার্ডেন, জার্মানি। ভালো করে মনে রাখতে হবে। জার্মানি কি? কিন্ডার গার্ডেন শব্দটা কিন্তু কিন্ডার, ভবিষ্যতে যা আপনি দেবেন যার নাম দেবেন কিন্ডার গার্ডেন, ওটা কিন্তু গার্ডেন না, গার্ডেন। শব্দটা গার্ডেন, অনেকে বলে কিন্ডার গার্ডেন। ছোটো মানুষের সাথে রিলেটেড, বাগান বাগান সেটাও তো মানায়। কিন্ডার গার্ডেনে ছোটো মানুষ পোলাপান পড়ে, সেখানে গার্ডেন বাগান দেখার নামের সাথে একেবারে বেমানান না। কিন্তু সঠিক জিনিস কি? গার্ডেন। তদ্ভব শব্দ কোনটি? সংস্কৃতের সমাজ, সংস্কৃত ও সংস্কৃতের সমান, সংস্কৃত নয়, সংস্কৃত থেকে উদ্ভূত, বিদেশি শব্দ। তদ্ভব শব্দ কি? 3টি ধাপ। কি থেকে আসছে সেটা? সংস্কৃত থেকে। 3 ধাপ। নিচের কোনটি আরবি শব্দ নয়? ইহসান, ইবাদত, মর্জি, আশরাফি। আশরাফি, আশরাফি মানে মনে হাদিয়া। তদ্ভব শব্দের ব্যবহার কোন শব্দ বেশি? তৎসম শব্দের ব্যবহার কোন শব্দে? জানি না আমরা। সাধু ভাষা। সাবান কোন শব্দ? দেশি শব্দ। না পারলে পর্তুগিজ। না পারলে কি? আমদানি। আমদানি হচ্ছে ফার্সি। আলহামদুলিল্লাহ। আমদানি তোষক। বাসার কায়দা নেই কোন আল্লাহ। তো আমদানি কি? ফার্সি। ফার্সি। আমদানি ফার্সি শব্দ। খাঁটি বাংলা শব্দ কোনটি? ঢোল। চা। চীনা। চা ছিল। ফেরেস্তা। ফার্সি। যারা আরবি পড়েন নাই তারা কিন্তু মনে করে ফেরেস্তা মানে আরবি, আরবি আরবি। হুজুরেরা ফেরেস্তা কয়। ফেরেস্তা কিন্তু আরবি না, ফেরেস্তার আরবি মালাইকা। ফেরেস্তা কি তাহলে? ফার্সি।
কোনটি তৎসম শব্দ? বাজনা দোকানদার, মানব ব্যাঙ্গাসী। এই তো মানব। মানব মনোযোগ ইষ্ণ কি? মনোযোগ ইষ্ণ। ইষ্ণ যেগুলোতে আছে এগুলো কি শব্দ? আরবি থেকে আগত বাংলা শব্দ করছে কোনটি? আওয়াজ, আওয়াজ, নজরানা, ফরমান, কলম, কলম, দাগ, হাকিম, দখল, দরিয়া, আজাদ, সুদ, দাম, উর্দি, ভরসা। কলম, হাকিম, দখল। কলমটা তো অন্তত না, তাই না? একটা দেখে আল্লাহর হস্তে, বাকি দুটো হোক আর না হোক। হাকিম আছে, দখল আছে না? দেখালে খুলে দখল, দখল আছে। কোনটি যৌগিক শব্দ? বাসি, কর্তব্য, প্রবীণ, জলধি। যৌগিক জল না, এটা জল। কর্তব্য, হ্যাঁ, যা করা উচিত কর্তব্য। কর্তব্য অর্থ কি? যা করা উচিত। তো এখনো কর্তব্য ওই অর্থেই ব্যবহৃত হয়, এই জন্য কি যৌগিক। বাসি হয় না, প্রবীণ হয় না, জলধি হয় না। জলধি কি? জল ধারণ করে যে। যোগরুরো। জলধি মানে জল ধারণ করে যে। তো জল ধারণ করে তো একটা নদীও, কিন্তু নদীকে জলধি বলা হয় না। সমুদ্রকে সমুদ্রকে কি বলা হয়? জলধি। বলা হয় যোগরুরো। কোনটি মিশ্র শব্দ? চৌহদ্দি। কোনটি মৌলিক শব্দ? মৌলিক হচ্ছে চাঁদ তো কখনই, চাঁদ, হ্যাঁ চাঁদ মৌলিক। তো তদ্ভব। তদ্ভব হলেও মৌলিক। তদ্ভব মৌলিক হতে পারবে তো। মৌলিকের ভাগ তো অন্য দৃষ্টিকোণ থেকে। দরজা কি? দরজা ফার্সি দরজা। যৌগিক শব্দ কোনটি? গায়ক। গায়ক, যে গান গায় তাকেই গায়ক বলা হয়, তাই না? সাধিত শব্দগুলো সাধারণত স্ত্রীবাচক, পুরুষবাচক, বিশেষভাবে ব্যবহৃত শব্দ, অর্থবাচক শব্দ। অর্থবাচক শব্দ। সাধিত শব্দগুলো অর্থবাচক শব্দ। কার্তুজ ফরাসি, রিক্সা জাপানি, সনেট, সনেট ইতালি। আর কি আছে? ইতালিয়ান, ম্যাজেন্ডা। ম্যাজেন্ডা। ম্যাজেন্ডা ইতালি। ফেসিস্ট আছে, হ্যাঁ। ফ্যাসিস্ট ইতালি না জার্মানি? ইতালি। ইতালি, ফ্যাসিস্ট। ম্যাজেন্ডা মনে হয় জার্মানি হবে। ম্যাজেন্ডা জার্মানি। সনেট, সনেট কি? ইতালি শব্দ। শব্দের যোগ্যতার সাথে কয়টি বিষয় জড়িত? শব্দের যোগ্যতার সাথে, বাক্যের যোগ্যতার সাথে তিনটি। আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা। সাথে শব্দের যোগ্যতা। শব্দের যোগ্যতার সাথে বলে 6টা জিনিস জড়িত। বলা নাই, কওয়া নাই, হঠাৎ করে প্রশ্ন আসছে। চন্দ্র কোন ধরনের শব্দ বলেন? তৎসম। চন্দ্র তৎসম। এটা তদ্ভব কি? চাঁদ। চাঁদ। চন্দ্র, চাঁদ। আল্লাহর রাস্তা শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।